2025-এ ফেসবুক আপনাকে একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার বানিয়েই ছাড়বে। আপনার ফলোয়ার বাড়াতে সাহায্য করবে ফেসবুক। ফেসবুক নিত্য নতুন আপডেট কিন্তু আনছে, প্রতিদিনই আপডেট আসছে। আবারও একটা নতুন আপডেট কিন্তু ফেসবুক নিয়ে চলে আসলো, যার মাধ্যমে এবার ফেসবুক সাহায্য করবে আপনার ফলোয়ার বাড়াতে, এবং ফলোয়ার যদি বাড়ে তাহলে আপনার ইনকাম বাড়বে, আপনি কন্টেন্ট মনিটাইজেশন তাড়াতাড়ি পেয়ে যাবেন, ভিউজ বাড়বে। তো সব কিছুই কিন্তু এই ফলোয়ার্সের ওপর ডিপেন্ড করছে, আপনার কত ফলোয়ার্স রয়েছে। তো চলুন দেখে নেব কি সেই আপডেট, আর ফেসবুক কি আপডেট দিল যার মাধ্যমে আপনার ফলোয়ার্স দ্রুত গতিতে বাড়বে। তো চলুন দেখে নেওয়া যাক। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি। দেখুন আমি কিন্তু ফেসবুকের যে অফিসিয়াল পেজ রয়েছে ফেসবুকের, ফেসবুক ফর ক্রিয়েটারদের জন্য, সেই পেজে রয়েছি। দেখতে পাচ্ছেন ব্লু টিক রয়েছে, এটা কিন্তু একদম অফিসিয়াল পেজ ফেসবুকের, ঠিক আছে। তো আমরা স্ক্রল করব, স্ক্রল করেই এই যে দেখতে পাচ্ছেন এই যে আপডেটটা, এই যে আপডেট, ভালো করে দেখুন, ফেসবুক ফর ক্রিয়েটার, এই আপডেটটা কিন্তু ফেসবুকে এসছে। দেখুন এখানে কি বলা হয়েছে, আমরা ডিটেলস দেখব। বলছে নিউ অন ফেসবুক, মানে এটা যারা নতুন না, যারা নতুন নতুন ফেসবুকে কাজ শুরু করেছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা। মানে যারা নতুন নতুন ফেসবুকে কাজ শুরু করেছে, কিংবা যাদের ফলোয়ার্স বাড়ছেই না, যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক কথায় যাদের পেজ বা প্রোফাইল গ্রো হচ্ছে না, তারা কিন্তু এবার নিজেদের পেজ বা প্রোফাইল এই ফিচারটার মাধ্যমে গ্রো করে ফেলতে পারবেন, অনেক পরিমাণ ফলোয়ার্সও আপনার বাড়বে। তো চলুন দেখে নিই কী বলা হয়েছে এখানে। দেখুন এটা যেটা বলেছে যে নিউ অন ফেসবুক, ডিসপ্লে ইয়োর ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম হ্যান্ডেল অ্যান্ড ফলোয়ার কাউন্টস। আর কি বলছে, উই আর ইন্ট্রোডিউসিং এ নিউ ওয়ে ফর ক্রিয়েটার্স to drive awareness of their social media presence, establish credibility, and help combat impersonation. You can now display your Instagram, TikTok, and YouTube follower count directly on your Facebook page or professional mode profile. Watch the video to see how to access this feature or follow these steps. তাহলে এখানে যেটা বলেছে, এখানে ফেসবুক থেকে বলা হয়েছে, দেখুন আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকে কাজ করতেন না, ফেসবুকে নতুন কাজ শুরু করেছে। কারুর হয়তো ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার্স রয়েছে, কারুর বা টিকটকে অনেক ফলোয়ার্স রয়েছে, কারুর বা কোথায় ইউটিউবে অনেক ফলোয়ার্স রয়েছে বা সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু ফেসবুকে আপনি নতুন স্টার্ট করেছেন কাজ। তো যেহেতু আপনি ফেসবুকে নতুন স্টার্ট করেছেন, সেখানে আপনার ফলোয়ার সংখ্যা কম, এবং অলরেডি যারা নতুন আসছে আপনার অ্যাকাউন্টে, আপনার পেজ বা প্রোফাইলে যারা আসছে, তারা দেখছে এত কম ফলোয়ার। দেখবেন এই বিষয়টা হয় না যে এত কম ফলোয়ার, এর কথা আমি শুনবো না বা এর ভিডিও আমি দেখবো না। যারা অনেক বেশি ফলোয়ার্স আছে তার ভিডিও আমি দেখব। এবার এতদিন কি ছিল, এতদিন আমরা আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক আমাদের ফেসবুকের সাথে অ্যাড করতে পারতাম, পেজ হোক প্রোফাইল হোক, সেখানে আমরা অ্যাড করতাম। কিন্তু সেখানে আমাদের সেই যে সোশ্যাল মিডিয়া, ধরুন আমাদের ইউটিউবে ধরুন কারোর 70,000 সাবস্ক্রাইবার, কারোর 1 লাখ সাবস্ক্রাইবার, কিন্তু ফেসবুকে নতুন কাজ শুরু করেছে, ঠিক আছে। ইউটিউবের লিঙ্ক অ্যাড হতো, কিন্তু তার সাথে সাথে ওইখানে কিন্তু সাবস্ক্রাইবার দেখাতো না। যে ইউটিউব তো আছে, ইউটিউবে কত সাবস্ক্রাইবার আছে সেটা কিন্তু দেখাতো না। এখন থেকে আপনি যে সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করবেন আপনার ফেসবুকের সাথে, ধরুন আপনি ইনস্টাগ্রামে লিঙ্ক অ্যাড করলেন, ইনস্টাগ্রামে আপনার অনেক ফলোয়ার্স রয়েছে, ঠিক আছে। তো সেই ফলোয়ার্সটা কাউন্ট, যে ফলোয়ার কাউন্ট, সেটা কিন্তু দেখাবে আপনার ফেসবুকে দেখাবে যে ইনস্টাগ্রামে আপনার এত ফলোয়ার্স রয়েছে। আর এতে কি হবে, এতে কিন্তু আপনার ফেসবুকেও ফলোয়ার্স বাড়বে। কারণ যারা নতুন, আপনাকে চেনে না, আপনাকে ফেসবুকে প্রথম দেখছে, তারা কিন্তু যখনই দেখবে যে ইনস্টাগ্রামে এত ফলোয়ার্স আছে বা ইউটিউবে এত সাবস্ক্রাইবার আছে, একে তাহলে আমি ফলো করে নিই, এর কথাগুলো আমি শুনি, এর ভিডিওগুলো আমি দেখি, ঠিক তো। তো তাহলে সেটা আমরা কিভাবে করব, তার জন্য কিন্তু নতুনভাবে আমাদের কিছু সেটিংস করতে হবে। তো সেটাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখব। একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, স্টেপ বাই স্টেপ আমি সব দেখিয়ে দেবো, ঠিক আছে। তো তারপরে প্রোফাইল আইকনে যে 3 লাইন আইকন আছে, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। প্রোফাইল আইকনে ক্লিক করলেন, ক্লিক করার পর এই যে নাম দেখতে পাচ্ছেন, নেম, প্রোফাইল নেম, এর উপর আবার ক্লিক করুন, ঠিক আছে। ক্লিক হয়ে গেল। ক্লিক হওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, প্রফেশনাল ড্যাশবোর্ড, এবং তারপরে দেখুন এই যে 3 ডট আইকন রয়েছে, একটা 3 ডট আইকন রয়েছে, এই 3 ডট আইকনে আমাদের এবার ক্লিক করতে হবে। তো আমরা 3 ডট আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এবার যাব কোথায়, আমরা এবার যাব এডিটে, ঠিক আছে। তো এডিটে চলে যাই, এডিটে গেলাম।
এডিটে যাওয়ার পরে আমরা স্ক্রল করব, স্ক্রল করে নিচে আসব এবং নিচে এসে এই যে দেখুন এডিট ইওর অ্যাবাউট ইনফো, এডিট ইওর অ্যাবাউট ইনফো, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলাম, এরপরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে আমাদের অ্যাড সোশ্যাল লিঙ্ক, এই অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করবেন। এখনই কিন্তু স্কিপ করবেন না, আপনি ভাবছেন আপনি জানেন বিষয়টা, এমনটা কিন্তু নয়, অনেক কিছু পরিবর্তন হয়েছে কিন্তু এখানে। তো অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করলাম। অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করার পর দেখুন এখানে কি বলছে, নাও ইউ ক্যান কনফার্ম নিউ অর অলরেডি অ্যাডেড ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক লিঙ্কস টু ডিসপ্লে ইউর নাম্বার অফ ফলোয়ার্স অন ইউর ফেসবুক প্রোফাইল। মানে আপনার ইনস্টাগ্রামে বা টিকটকে যে লিঙ্ক আপনি যদি এখানে অ্যাড করেন সেখানে আপনার যত ফলোয়ার্স আছে সেই ফলোয়ার্স কিন্তু ফেসবুকেও শো করবে, ঠিক আছে। তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের এই যে দেখতে পাচ্ছেন অ্যাড সোশ্যাল লিঙ্ক, এই অ্যাড সোশ্যাল লিঙ্ক, এই যে দেখুন অ্যাড সোশ্যাল লিঙ্ক, এখানে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করলাম। অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করার পর দেখুন এখানে চলে এসছে প্ল্যাটফর্ম, তাই না, আর এখানে একটা অ্যারো রয়েছে, ঠিক। তো আমাদের এই অ্যারোতে ক্লিক করতে হবে। বেশ, অ্যারোতে ক্লিক করলাম। অ্যারোতে ক্লিক করার পর আপনি যে সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে চান সেগুলো কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তো আমি কি করব, আমি ইউটিউবের লিঙ্ক অ্যাড করব, তার জন্য ইউটিউবটা আমাদের সিলেক্ট করতে হবে। যদি আপনি ইনস্টাগ্রাম চান তাহলে ইনস্টাগ্রাম সিলেক্ট করতে পারেন, যদি টুইটার চান বা থ্রেডস চান, যেটা খুশি সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি ইউটিউব অ্যাড করব, আমি ইউটিউবে ক্লিক করলাম। ইউটিউবে ক্লিক করার পর এবার দেখুন এখানে কি বলেছে, ইউজার নেম। ইউটিউবের একটা ইউজার নেম আছে বা হ্যান্ডেল আছে, আপনারা জানেন ইউটিউব হ্যান্ডেল, তাই তো, প্রত্যেকটা চ্যানেলেরই থাকে। ঠিক তেমনি আপনার ইনস্টাগ্রামের ইউজার নেম আছে, তো সেই ইউজার নেমটা এখানে দিতে হবে। তো আপনি যদি ইউটিউব অ্যাড করেন তাহলে ইউজার নেমটা কোথায় পাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ইউটিউবে গিয়ে আপনার দেখাচ্ছি। তো ইউটিউবে আসার পরে আপনারা এই যে আপনার যে প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এটা কিন্তু আমার মেন কোনো চ্যানেলই নয়, অ্যাকচুয়ালি আপনাদের বোঝানোর জন্য এটা ক্রিয়েট করা হয়েছে। তো এখানে আসবেন, আসার পরে এই দেখুন আপনার ওপরে কি দেখাবে, আপনার যে চ্যানেল নেম এবং তার নিচে কিন্তু আপনার ইউজার নেম দেখাবে। এই যে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এই যে ডিডি ভ্লগ 24, এটা কিন্তু আপনার ইউজার নেম, ঠিক আছে। তো এই ইউজার নেমটাই আমাদের ওখানে লিখতে হবে, @ লেখা যাবে না, ঠিক আছে। তাহলে ডিডি ভ্লগ 24 লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমাদের সামনে আমরা যখনই ব্যাক করব আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন অনস্ক্রিন আপনারা এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে আমাদের কি করতে হবে, দেখুন অ্যাড অ্যাকাউন্ট বলে একটা অপশন দেখছেন, এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো অ্যাড অ্যাকাউন্টে আমরা ক্লিক করলাম। অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে যেখানে আপনার সব ইমেল আইডিগুলো থাকবে, মানে যে ইউটিউব চ্যানেলটা আপনি অ্যাড করছেন সেই ইউটিউব চ্যানেলটা কোন ইমেল আইডির সাথে যুক্ত রয়েছে সেই ইমেল আইডিটা আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আপনার মোবাইলে যতগুলো ইমেল আইডি লগ ইন থাকবে সবই আসবে, কিন্তু যেটা আপনার ইউটিউবের সাথে কানেক্টেড রয়েছে যে ইমেল আইডিটা সেটা এখান থেকে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে। সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরেই দেখুন যখন আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে বলা হচ্ছে এফবি মাল্টি প্ল্যাটফর্ম ক্রিয়েটার্স ওয়ান্টস অ্যাক্সেস টু ইয়োর গুগল অ্যাকাউন্ট, হোয়েন ইউ অ্যালাউ দিস অ্যাক্সেস এফবি মাল্টি প্ল্যাটফর্ম ক্রিয়েটার্স উইল বি অ্যাবেল টু। যদি আপনি এখানে অ্যালাউ করেন তাহলেই কিন্তু আপনার ইউটিউবে যত সাবস্ক্রাইবার আছে সেই সাবস্ক্রাইবারের কাউন্টটা ওখানে দেখাবে, ঠিক আছে। তো এখানে আপনাদের অ্যালাউ করতে হবে। এবার তাহলে কি করবেন, এবার আপনাদের এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে, ঠিক আছে। কন্টিনিউতে যেই ক্লিক করবেন আপনাদের কিন্তু কাজ প্রায় শেষ। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, মানে আপনার অ্যাড হয়ে গেছে। এই সেভে আপনি ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দিলেই কিন্তু আপনার লিঙ্ক অ্যাড হয়ে যাবে এবং এই রকম লেখা দেখাবে যে কনফার্মড লিঙ্ক, এই লেখাটা কিন্তু দেখাবে। আর কনফার্ম লিঙ্ক যদি দেখায় তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার প্রোফাইলে নিচে অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে এবং তার সাথে সেই সোশ্যাল মিডিয়ায় কত ফলোয়ার্স রয়েছে সেটাও কিন্তু দেখাচ্ছে। এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যখন আপনার ফলোয়ার্স বাড়বে সেই ফলোয়ার্সটাও কিন্তু এখানে আবার আপডেট হয়ে যাবে, ঠিক আছে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এটা অ্যাড করতে হবে। এতে কী হবে, এতে আপনার প্রোফাইল বা পেজ নতুন হলেও সেটা কিন্তু একটা স্ট্যান্ডার্ডই থাকবে। আবার যারা যারা আপনার ফেসবুকে ফলো করছে তারা কিন্তু একবার আপনার ধরুন ইউটিউবের লিঙ্ক অ্যাড করেছেন, ইউটিউবে গিয়ে দেখবে ইউটিউবে এত সাবস্ক্রাইবার দেখি তো কী ভিডিও দিচ্ছে, তো ইউটিউবে গিয়ে দেখবে এবং সেখানে ইউটিউবে গিয়েও কিন্তু তারা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, এই আপডেটটা কিন্তু রিসেন্টলি এসেছে, এটা ধীরে ধীরে রোল আউট হচ্ছে। সবার প্রোফাইলে কিন্তু এই আপডেটটা এখনও আসেনি। আপনার
প্রোফাইলে যদি আপডেট না এসে থাকে একবার আপনি আপনার ফেসবুক অ্যাপটাকে গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিন এবং তারপরেও যদি না হয় তাহলে কিছুদিন ওয়েট করুন, অবশ্যই আপনার প্রোফাইলে বা পেজে এই সেটিংস চলে আসবে। ওকে, সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এটা করতে হবে। যদি ভিডিওটা আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যদি আপনি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো